ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রচন্ড গরম, আর এই গরমে সবাইকারই শরীরটা ঠিক রাখার দরকার। তো আমারও একটু শরীরটা খুবই খারাপ করেছে, তো তাহলেও আপনাদের সঙ্গে একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আজকে চিড়ের একটা পোলাও বানাবো, আর খুব সুস্বাদু হয় খেতে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচানো আছে। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের মতন ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝাল দেবেন। এখানে একটু আছে কাঁচা বাদাম, আর একটু আছে কাজু বাদাম, কিশমিশ, আর একটু নুন, একটু চিনি, আর একটু হলুদ, আর সাদা তেল, আর আছে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এদিকে আমি চিড়েটাকে ধুয়ে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে জলটাকে ঝরাতে দিয়েছি, আর এখানে একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর আমি যে চিড়েটা নিয়েছি এটা পাতলা চিড়ে, তো আপনাদের কাছে যে ধরনের চিড়ে থাকবে সেই ধরনের চিড়েই নিতে পারেন। এবার আমি তাহলে উনুনটা জ্বালিয়ে চিড়ের পোলাওটা বানাবো। চিড়ে 2 ধরনের চিড়ে হয়, একটা মোটা চিড়ে হয়, একটা পাতলা চিড়ে হয়। তো বন্ধুরা, আমার কাছে পাতলা চিড়েটা ছিল, তো পাতলা চিড়েটা দিয়ে আমি আজকে চিড়ের পোলাওটা বানাবো। এখানে আমি সাদা তেল নিয়েছি, সাদা তেলটা আমি অল্প পরিমাণে দিয়ে দেবো। 3 চামচ মতন সাদা তেল দিয়েছি। কাঁচা বাদামটা আমি ভেজে নেব। যে কাঁচা বাদাম নিয়েছি আমি, কাঁচা বাদামটা আমি ভেজে নিচ্ছি। এই চিড়ের পোলাওটা খেতে খুবই সুন্দর হয়, তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান। বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এখানে 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এখানে কুচনো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো। একটু ভেজে নিচ্ছি আলুটা। বন্ধুরা, আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বন্ধুরা, আলু আর পেঁয়াজটা একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, এখানে আমি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে আমি বানাচ্ছি, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার একটু নুন দিয়ে দেবো, একটু চিড়েতে নুন দিয়ে রেখেছি, তো এখানে আলুর মতো নুনটা দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। আলুটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে 2 মিনিট মতন গ্যাসটা আস্তে করে আমি এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেবো। দেখুন, অল্প অল্প জল এখনো একটু আছে, এইভাবে আমি এবার ভেজে নেবো। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এবার এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। একসাথে এবার একটু ভেজে নেবো। বন্ধুরা, আমাদের তো গৃহিণীদের তো খুবই কষ্ট, রোজকে রোজ সকাল থেকে কি করব, কি রান্না করব, সবাইকে কি খাওয়াবো, বাচ্চাদের কি টিফিন দেবো, বাচ্চাদের কি দেবো, সেটা নিয়ে আমাদের গৃহিণীদের খুবই চিন্তা থাকে। তো আপনারা এইভাবে চিড়ের পোলাওটা বাড়িতে বানান, আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, তো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, কথা বলতে বলতে
এদিকে আলু পেঁয়াজ সবকিছুই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিড়েটা এবার দিয়ে দিচ্ছি। চিড়েটা আমি ধুয়েছি আর 10 মিনিট মতন হয়ে গেছে, ওই জন্যে পুরো একদম একটু নরম হয়ে যায়। তো মোটা দানা চিড়েটা থাকলে না খুব ভালো হয়, মোটা চিড়ে যেটা পাওয়া যায়। তো মোটা চিড়েটা পেলাম না, আর ঘরেতে আমার চিড়েটা পাতলা চিড়েটাই ছিল। বন্ধুরা এবার চিড়েটাকে ভালো করে একটু ভেজে নেবো আলুর সঙ্গে, সবকিছু সবজির সঙ্গে চিড়েটা এভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো। বন্ধুরা চিড়েটা এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। যে বললাম না আমার কাছে পাতলা চিড়েটা ছিল, তার জন্য একটু এরকম হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে চিড়ে। চিড়ে ধুতে ধুতেই নরম হয়ে যায়। এবার আমি এখানে কাঁচা বাদাম যেটা ভেজে রেখেছি, এবার কাঁচা বাদাম ভাজাটা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। তো এবার চিড়ে পোলাওটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে সার্ভ করে দেবো। তো বন্ধুরা আমি চিড়ে পোলাওটা বানিয়ে ফেলেছি। তো আপনারা এরকম ভাবে এইভাবেই এক পদ্ধতিতেই বাড়িতেও চিড়ে পোলাওটা বানান, আর ছোট থেকে বড় সকলকেই খাওয়ান। আর সকলেরই খাওয়া ভালো, চিড়েটা খাওয়া খুবই ভালো এই গরমের সময়। বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে জানান এই টিফিনটা কেমন লাগলো আপনাদের। তো বন্ধুরা আজকের মতন এইটুকু, টাটা।